প্রিয় ভাইরা আমার, আজকের এই দিবসে আমি প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই সমস্ত ব্যক্তির রূহের মাগফিরাত কামনা করছি, বিশেষ করে যারা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করতে গিয়ে তাদের জীবন দিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করেন, জান্নাতে উচ্চ মাকাম দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, স্বাধীনতা উত্তর এই দীর্ঘ সময়ে আমাদের কি প্রত্যাশা ছিল, আমরা কি পেয়েছি, এটা আলোচনা করে বুঝাবার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমরা যে সাম্য চেয়েছিলাম, মানবিক মর্যাদা চেয়েছিলাম, সামাজিক ন্যায় বিচার চেয়েছিলাম, আমরা দেখেছি পদে পদে আমরা বঞ্চিত হয়েছি, পদে পদে আমরা বৈষম্যের শিকার হয়েছি, পদে পদে আমাদের অধিকারকে চুষে নিয়ে গিয়েছে, পদে পদে আমাদের অধিকার হরণ করা হয়েছে। আমরা দেখেছি বছরকে বছর বিভিন্ন সময় এদেশের সাধারণ মানুষের উপরে জুলুম নির্যাতনের দৃষ্টি প্রলাপ দেখেছি। বিশেষ করে বিগত 17 বছর আমাদের নতুন করে আর বোঝানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কতটুকু বৈষম্যের মধ্যে আমরা রয়েছি। প্রিয় ভাইরা আমার, আমাদের প্রত্যাশা ছিল জুলাই আন্দোলন হয়েছে, একটি সুন্দর নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, একটি সুন্দর বাংলাদেশ আমরা পাবো। আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন একটি ঐতিহাসিক নির্বাচন করবে। ঠিকই তিনি একটি ঐতিহাসিক নির্বাচন করেছেন, তবে সেটা স্বচ্ছ নয়। আমরা দেখলাম তিনি একটি নির্বাচনকে একটি নতুন একটা মাত্রা দিলেন, নতুন একটি শব্দ যুক্ত করলেন। আগে দেখেছি কেউ বলেছে স্থূল কারচুপি, কেউ বলেছে সূক্ষ্ম কারচুপি, কেউ বলেছে রাতের ভোট, এবার দেখলাম ইঞ্জিনিয়ারিং ভোট ঐতিহাসিক। কি বলেন, ঠিক না? এভাবে ইঞ্জিনিয়ারিং না করলেও তিনি পারতেন। তিনি ইতিহাসে একটি তার সাথে কালো একটি কালিমা লেপন করে গেলেন। আমরা এটা চাইনি, এটা প্রত্যাশা করিনি। আমরা বুঝেছি যখনই আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে 3টি দলকে নিয়ে আমেরিকায় যায় বারবার, এদেশে অন্যান্য রাজনৈতিক দলের প্রয়োজন হয় না। আমরা দেখি জাতিসংঘের বক্তব্য দিতে গিয়ে 3 দলের তো কোনো প্রয়োজন নাই, কোনো রাজনৈতিক দলেরই প্রয়োজন নাই। কেন 3 দলকে ওখানে নিয়ে যাওয়া হয়? ও সমস্ত চুক্তি বাংলাদেশে বসেও আপনারা করতে পারতেন, অনেক হোটেল ছিল 5 স্টার, এগুলোতে না করে অতি গোপনে গিয়ে আপনারা কি চুক্তি করেছেন? আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা তা টিভি পেয়েছি। কত ধরনের ইঞ্জিনিয়ারিং হতে পারে আমরা বলতে গেলে আমরা 50টা পয়েন্ট বলতে পারবো যে আপনারা কি কি ভাবে নির্বাচনকে ম্যানিপুলেট করেছেন, ইঞ্জিনিয়ারিং করেছেন। আমাদের কাছে সব পরিষ্কার হয়েছে। ভাইরা আমার, আমাদের দেশের মানুষের আস্থা নষ্ট হয়ে গিয়েছে। আমরা অনেক আশা করেছিলাম, সে আস্থায় ঘুরে বাড়ি আপনারা দিয়ে দিয়েছেন। এদেশে আর কোনোদিন ভালো নির্বাচন হবে বলে আমাদের কাছে এদেশের মানুষ সেটা বিশ্বাস করবে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। প্রিয় ভাইরা আমার, নির্বাচন হয়েছে, রাষ্ট্র গঠন হয়েছে, সরকার গঠন হয়েছে। আমরা আশা করেছি এই সরকার আগামী দিনে যে প্রত্যাশা ছিল সুন্দর কিছু করবেন, বিরোধী দল সকলে মিলে একটি সুন্দর রাষ্ট্র গঠন করবেন। আমরা শুরুটা খুব বেশি ভালো দেখছি বলে আমরা বলতে পারছি না। কোনো কোনো জায়গায় কিছু কিছু উদ্যোগ আপনি নিয়েছেন, আমাদের প্রধানমন্ত্রী নিয়েছে দেখেছি, কিন্তু আমরা পদে পদে তার অনেক কিছু ব্যত্যয় দেখছি। আমাদের স্বনামধন্য যাকে সড়ক মন্ত্রী করা হয়েছে, সড়ক নৌ কত গুরুত্বপূর্ণ, আমরা দেখলাম এই ঈদ যাত্রায় তিনি যাত্রীদের কোনো কথা বলেন না। তিনি কেন যেন ওই মালিক পক্ষ যারা ভাড়া বেশি নেয় তাদের সাফাই গাইতে গাইতেই ওনার সমস্ত মিডিয়া উনি গরম করে ফেলেছে। ফলে আমরা দেখলাম কি এই ঈদ যাত্রায় 2 শতাধিক মানুষ মারা গিয়েছে, আরো বেশি মানুষ মারা গিয়েছে। আমরা সরকারকে বলতে চাই, আপনার মন্ত্রণালয়ের কর্তারা মন্ত্রীরা যদি ওনার মতো হয়, মনে রাখবেন এই যে লঞ্চ ডুবি যেরকম করেছে, আপনাকেও ডুবাবে, দেশকেও ডুবাবে, আপনার সরকারকেও কিন্তু ডুবায় ছাড়বে।